বললেন সরকারের পক্ষ থেকে আশ্বাস দিয়েছে, সেই কি আশ্বাসটা দিল স্যার? একটা পরিষ্কার করে আশ্বাসটা সেখানে মাইনুতে সম্পূর্ণভাবে উল্লেখ করা আছে। একটি একটি করে সমস্ত মাইনুতে লেখা আছে যে আমাদের 9টি দফা দাবি, এই দাবি সনদকে ওনারা কীভাবে নেসেসারি অ্যাকশন নেবেন সেটা পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে। এবং আধিকারিকরা আরও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে মহাকরণে ওনার চেয়ারে আরেকটি উচ্চ পর্যায়ের আমাদের মিটিং অনুষ্ঠিত করা হবে এবং পরবর্তী সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার সাথেও আমরা দেখা করব। আরেকটি মিটিং বসে আমাদের 9টি দফা দাবি অতি দ্রুত আমরা যারা বিভিন্ন সময়ে দ্বীপ্রায় তাদের সুবিধাতে অতি দ্রুত আমাদের বাস্তবায়ন করবার জন্য আমরা এটাই বলব। যদি বাস্তবায়নে যদি অনীহা হয়, বাস্তবায়নে যদি আরও কিছু দিলে হয়, তাহলে কিন্তু পুনরায় আমাদের দাবিগুলা পাওয়ার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন কিন্তু সেখানে থেমে থাকেনি, বরংস অতি ভবিষ্যতে যদি সরকার কোনো ধরনের যদি তাল বাহানা করে বসে, তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সেটাই আপনাদের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে চালিয়ে দিই। মিটিং কি দিন তারিখ ঠিক করা হয়েছে স্যার? কোনো মিটিং দিন তারিখ হয়নি। মিটিংয়ের জন্য ফাইলগুলা সেটা চালানো হয়েছে। যখন আমাদের কাছে মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য সরকারি জারি করা আবেদন বা নিমন্ত্রণ আসবে, তখনই পরিষ্কারভাবে আপনাদের সামনে পুনরায় আমরা তুলে ধরব। মিডিয়া বন্ধুদের, আজকে আমরা যৌথ মঞ্চ প্রাক্তন আত্মসমর্পণকারী বুড়ি সংগঠন, জুয়েন অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি জেএআরসি, জুয়েন অ্যাকশন কমিটি জেএসি, দুইটি প্রাক্তন বুড়ি সংগঠনের পক্ষ থেকে আজকে মিডিয়ার সামনে আমরা এসেছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন জেএসির সভাপতি শ্রদ্ধেয় উত্তম জৈরিয়া মহোদয় এবং উপস্থিত আছেন জেএআরসির ওয়ার্কিং সভাপতি পাশরাম ত্রিপুরা উর্ফে থমাস ত্রিপুরা এবং উপস্থিত আছেন আমাদের জেএআরসির সহ সাধারণ সম্পাদক নারায়ণ দেববর্মা সমেত আরও অন্যান্য। আজকে আমরা বিশেষ করে মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছি যে পূর্ব ঘোষিত অনুযায়ী গত 24 তারিখ জুন 2026 রোজ বুধবার আমাদের অনির্দিষ্টকালের জন্য 8 নম্বর জাতীয় সড়ক এবং রেলওয়ে সড়ক অবরোধের জন্য আমরা দুইটি সংগঠন আমরা যৌথ মঞ্চ আমরা ডাক দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে গত 23 তারিখ জুন সন্ধ্যা 5 ঘটিকায় উপজাতি কল্যাণ দপ্তর অধিকর্তার ওনার চেয়ারে একটি গুরুত্বপূর্ণ হাই লেভেল সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে সেখানে মিটিং হয় গোর্খা গোষ্ঠীস্থিত কনফারেন্স হলে। তখন ওখানে আমাদের 9 দফা দাবি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এখানে পেশ করেছি এবং তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। তখন ওনারা আমাদেরকে আবেদন করেছিল আপনাদের দাবি সনদকে রাজ্যের সরকার সহানুভূতি হয়েছে, এখন আপনাদের অনির্দিষ্টকালের অবরোধ ডাকা রাস্তা এবং রেল সড়ক প্রত্যাহার করে নেওয়ার জন্য। আমরা তখন ওই মিটিংয়ে আমাদের দুইটি সংগঠনের পক্ষে আমরা 7 জন প্রতিনিধি উপস্থিত হয়েছিলাম। ওখানে আমরা বলছি এখানে আমরা প্রত্যাহারের কথা আমরা আপনাদেরকে বলতে পারবো না এবং আমরা আমাদের নির্দিষ্ট স্থানে যেখানে আন্দোলন ডাকা হয়েছিল সাতাইকতর সাধুচন্দ্র পাড়াতে, সেখানে আমাদের সমস্ত সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের নেতৃবৃন্দরা এবং সদস্যরা এখানে জড়ো হয়েছেন। তাদের সামনে কথা বলে তখন সকল অংশের মানুষ যদি আমাদের সরকার প্রতিশ্রুতি যদি সম্পূর্ণভাবে যদি তারা তো মেনে নেয়, তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করব, এই কথা আমরা বলেছিলাম। এবং আজকের মিটিংয়ের মাইনুট আমাদেরকে দিতে হবে। এই মাইনুটকে আমরা একটি একটি করে দেখে তখন আমরা এখানে বিস্তারিত আলোচনা করে আমাদের আন্দোলন প্রত্যাহার করব না করব না আমরা সিদ্ধান্ত নেব। তখনকার সময়ে রাত্রি 11:30 এমন সময়ে আমাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে এসপির মাধ্যমে আমাদের কাছে এই মাইনুটগুলা প্রেরণ করা হয়েছে। আমরা একটি একটি করে এই মাইনুটের সমস্ত যে ডিসকাশনগুলো আমরা সুন্দরভাবে দেখে আমাদের দলের সাথে কথা বলে আমরা সম্পূর্ণভাবে তৈরি ছিলাম। কিন্তু 24 তারিখ ভোর 4 ঘটিকা থেকে আমাদের নির্ধারিত
যে টাকা অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেলওয়ে সড়ক অবরোধের জন্য আমরা বসে গেছি। রেলওয়ে ট্র্যাক যেখানে বিগুডাসকামি ওইখানে আমরা বসেছি, এবং হাতাইকতর যেখানে চন্দ্রসাধু পাড়া সেখানেও আমার অবরোধস্থলে আমাদের দূর দূরান্ত থেকে আগত রিটার্নিসরা অবরোধে বসেছে। আমরা প্রায় সকাল ভোর 4টা থেকে 7:30 অবধি আমরা কন্টিনিউ আমাদের রাস্তা অবরোধ আমরা চালিয়ে যাচ্ছিলাম। এমন সময়ে 7টার দিকে মাননীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ওনার আধিকারিক উচ্চ পর্যায়ে আধিকারিকরা আমাদেরকে টেলিফোন করে বলছে যে আপনাদের নৈতিক দফা দাবিকে সরকার সহানুভূতিভাবে বিবেচনা করছে, এবং মুখ্যমন্ত্রী পুঙ্খানুপুঙ্খভাবে দাবি সনদগুলো উনি দেখছেন এবং তাদেরকে আদেশ দিয়েছেন। এখন আপনারা আপনাদের নির্ধারিত সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়ার জন্য। এরপরে আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা উনিও আমাকে 4-5 বার টেলিফোন করে বলছেন যে সরকার আপনাদের সাথে কথা বলতে ইচ্ছুক, আপনারা আপনাদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য। এবং স্পেশাল ব্রাঞ্চ এসপিএসবি উনি আমাকে টেলিফোন করছেন যে আপনাদের দাবি সনদগুলা মাননীয় মুখ্যমন্ত্রী সহানুভূতি হয়েছেন, এখন আপনারা সাধারণ ছাত্রছাত্রী, জনসাধারণ এবং অফিসের কর্মচারী আজকে অ্যাম্বুলেন্সের রুগীর আসা যাওয়ার জন্য আপনারা মানবিক কারণে আপনাদের এই আন্দোলনগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে, এবং উচ্চ পর্যায়ে আধিকারিকের আশ্বাস পেয়ে আমরা আমাদের নির্ধারিত আন্দোলন আমরা প্রত্যাহার করে নিয়েছি। কিন্তু এখানে প্রশ্ন হলো বিভিন্নভাবে প্রতিক্রিয়া, যে মানুষ বলছে এখানে নাকি পুলিশরা আমাদেরকে চাপ সৃষ্টি করেছে যে লাঠিচার্জ করবে, জলকামান করবে, টিয়ার করবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, সম্পূর্ণভাবে সেটা মিথ্যা। সেটাকে পরিষ্কার করবার জন্য আজকে আমরা পুনরায় আমাদের দুইটি আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।